আজকালকার যে রাজনৈতিক একটা গেম, সেই গেম দেখে আমার অতীতের একটা গেমের কথা মনে পড়ে গেল। যেরকম হুসাইন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারী শাসক হওয়া সত্ত্বেও এবং সেনাবাহিনীর কুয়ের মাধ্যমে ভারতের মাধ্যমে সে ক্ষমতায় আসছিল, এটা জানা সত্ত্বেও ওই আমলে উনি ভারতীয় আগ্রাসনের পক্ষে কাজ করেন নাই। উনি বর্ডারে যথেষ্ট সিকিউরিটি মেনটেন করছে, যে জন্য ওই সময়ে ভারতীয় শাড়ি, ষোলো কামিজ, অন্যান্য পণ্য আমাদের দেশে আসতে চোরাভাবে আসতো, অর্থাৎ মুক্ত বাণিজ্য করতে পারে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে টিভি চ্যানেল এবং সাংস্কৃতিক আগ্রাসনও বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের টিভি বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। আমরা শুধু বিটিভি দেখতে পেতাম, অন্য কোনো চ্যানেল না। অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদও কিন্তু ভারতীয় সিলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেও ভারতকে অবাধ স্বাধীনতা দেয় নাই বাংলাদেশকে চুষে খাওয়ার, যেটা শেখ হাসিনা দিছে। এবং ভারত সবসময় চায় এনিহাও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে। এখন দেখেন, ওই সময়ে এরশাদ সঠিকভাবে দেশ শাসন করা সত্ত্বেও তাকে স্বৈরাচারী তকমা দিয়ে মাত্র 2টো মানুষ মারা গেছিল। হাসিনার মতো ব্রাশ ফায়ার আর গুলি করে হাজার হাজার মানুষ মরে নাই, গুম খুনও হয় নাই। ডক্টর মিলন মারা গেছে 90-এর গণ অভ্যুত্থানের কিছুদিন আগে। আর গণ অভ্যুত্থানে মারা গেছিল মাত্র একজন মানুষ, সেটা হচ্ছে নূর হোসেন। টেন্ডারবাজি ছিল না, স্বজনপ্রীতি ছিল না, চাকরি ক্ষেত্রে এত শূন্যতা ছিল না, মেধা শূন্যতাও ছিল না, শিক্ষা ব্যবস্থা ভালো ছিল। কিন্তু তা সত্ত্বেও তাকে হিচড়ে নামানোর জন্য কি করলো এই ভারত? এই মাগি হাসিনারে পাঠাইলো খালেদার সাথে বুবু বুবু করে খাতির লাগায়, দুইজন মিল্লা কাঁচা বাইন্দা, মাফ করবেন খালেদা জি এখন বেঁচে নাই, কিন্তু উনি কিন্তু এই কাজটা করছিলেন। এবং ভারত ভাবছিল আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে আনবে, কিন্তু আনছিল না, আনছিল বিএনপিকে। ঠিক আছে? এবং বেগম জিয়া ওই ঘটনার পরে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ভারতের সাথে হাত মিলালে তার পরিণতিটা কি হবে। এখন ভারতের সাথে আবারও আতাত করে ওনার ছেলে দেশে এসেছে, বিএনপিকে সিলেকশনে রাখছে বাংলাদেশের পরবর্তী মানে আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নাকি শুনতেছি তারেক জিয়াকে বানাবে। ভালো, ওয়েল অ্যান্ড ফাইন। কিন্তু তার মা যে ভুলটা করছিল, সেই ভুলগুলো যদি রিপিটেশন হয়, খুব সহজেই বাংলাদেশে আওয়ামী আগ্রাসন চালু হয়ে যাবে আবারও। ঠিক আছে? এবং ভারতের কাছে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কখনো প্রিয় ছিল না, কোনো দিনই হবেও না। ঠিক আছে? কারণ আওয়ামী লীগ ভারতকে যে অবৈধ সুবিধা দিয়েছে, সেটা অন্য কেউ দিবে না। আর যদি সেটা দেয়, তাহলে বাংলাদেশের যে আপামর 95% মুসলিম জনগোষ্ঠী, তাদের সাথে তাদের একটা রেশারেশি বিপ্রতীপ সম্পর্ক হবেই। ঠিক আছে? কাজে এখানে রাজনীতির দুইটা ধারা, অ্যান্টি ইন্ডিয়ান আর ইন্ডিয়া সাপোর্টিভ। ইন্ডিয়া সাপোর্টিভ হচ্ছে মানে সব আওয়ামী লীগ, আর অ্যান্টি ইন্ডিয়ান হচ্ছে দেশের বাকি জনতা। এখন দেখা যাক সামনে কি হয়।